হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। সকালবেলা উঠে স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি এখন কলেজের উদ্দেশ্যে। আর যা গরম পড়েছে, এতে ছাতা ছাড়া তো রাস্তায় বেরোনোর কথা ভাবাই যাচ্ছে না। তো তারপরে চলে এসেছি দেখো আইটি ল্যাবে, যেহেতু আজকে আমাদের ল্যাব আছে। তো তার জন্য একদম ডাইরেক্ট চলে এসেছি ল্যাবে। আর ল্যাবে তো বুঝতেই পারছো, ঠান্ডা এসির মধ্যে কাজ করছি, এখানে কোনো প্রবলেম হচ্ছে না। বাট এসি থেকে বেরোলেই কিন্তু আবার সেই গরম একই। কলেজ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে এসেছিলাম ফালতুতে, যদিও বা আমরা প্রতিদিন ফালতুতে আসি না, মাঝে মধ্যে আসি। এই ফালতু চা না খেলে তো আমাদের হয় না, এই এক কাপ চাই আমাদের জন্য যথেষ্ট। তারপর কলেজ থেকে ফিরে দেখো আমি এখানে আমার লকারটা গুছিয়ে নিলাম। এখনও জামা কাপড়ের যেখানটা রাখি ওইটা এখনও গোছাইনি, বাট খাতা, বই খাতা আর যেখানে আমার স্কিন কেয়ারের জিনিস বা মেকআপ প্রোডাক্টস থাকে সেইখানটা আর কি গুছিয়ে নিলাম। তো একদমই ভালো লাগছিল না কলেজ থেকে এসে গোছাতে, বাট কিন্তু গোছাতে হতো, একদম অগোছালো হয়ে গেছিলো যেহেতু প্রতিদিন ইউজ করি তার জন্য। তো তারপরে একটুখানি রেস্ট নিয়ে আবার লিখতে বসেছি ফিজিক্স প্র্যাকটিক্যাল। তো বুঝতেই পারছো জীবনটা প্র্যাকটিক্যাল গোছানো, মানে মেস লাইফ তো মানে সবাই বুঝেই নিচ্ছ। আর যা গরম পড়েছে, আমি আসার সময় দুখানা আইসক্রিম একদম কিনে এনেছিলাম যাতে আমি রেখে রেখে খেতে পারি। তো এখানে একটা নিয়ে বসলাম আর কি। তারপরে এত জোর খিদে পেয়েছে, আমরা তিনজনে মিলে, আমি, দেয়া আর শ্রেয়াদি মিলে আমরা একটু পিৎজা খেতে যাচ্ছি এখন। সামনে একটা খুব সুন্দর একটা দোকান আছে আর কি, ডোমিনোজের থেকেও ভালো। ডোমিনোজে তো এখন পিৎজা একদমই ভালো করে না। আমরা এখন কোথায় যাচ্ছি? পিৎজা খেতে। পিৎজা খেতে সন্ধেবেলা, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো মেনলি আমি আর দেয়াই আর কি বেরিয়েছিলাম কিছু খাওয়ার জন্য, খুব খিদে পাচ্ছিল দেয়া বলছিল। তো তারপরে শ্রেয়াদি বললো তো চল গিয়ে পিৎজা খেয়ে আসি, তাহলে একসাথে তিনজনে মিলে খেলে আর কি টাকার কোয়ান্টিটিটাও একটু কম কম পড়বে আর ভালো করে খাওয়াও যাবে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি চিজি ডেনে। এই দোকানটার নাম, দোকানটা ছোট্টখাটো হতে পারে বাট বিক্রি বাটা বা টেস্ট কিন্তু খুবই ভালো। এই দোকানটা আমাদের মেসের একদম নিচে, পাশে আবার কেক শপও আছে। এখন চলে যাচ্ছি আমরা একটু আইসক্রিমের দোকানে, বাট এখানে আমরা দেখলাম যে আইসক্রিম নেই, যে আইসক্রিমটার খোঁজে আমরা গেছিলাম। তো এখানে যেহেতু হনুমান জয়ন্তী পরের দিন, তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে আর এখন কিন্তু পুজোও হচ্ছে। তো আমরা এসেই দেখো আমার বেডটাতে সবাই মিলে আর কি বসে গেছি, আমি চেয়ারে বসেছি আর সবাই মিলে একদম বসে আডুম বাডুম হয়ে বসে কিন্তু জমিয়ে পিৎজাটা খাবো। এটা আমরা চিকেন পিৎজাই নিয়েছিলাম মেনলি, আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল। যদিও বা আমি পিৎজা বার্গারের অতটা ফ্যান না, বাট তাও মাঝে মধ্যে আর কি চলেই যায়। তো তোমরা কারা কারা পিৎজা বা বার্গার খেতে খুব ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কারা কারা আমার মতন যে পিৎজাটা না খেলেও আর কি চলে যাবে, আমি হয়তো 6 মাসে 9 মাসে একবার হয়তো পিৎজা খাই, বাট ভালোই লাগে খেতে। খাটেনি ঠিক করে, তাই জন্য ঠিক আছে ঠিক আছে। খেয়ে রিভিউ দাও, বলো কেমন খেতে। চিজ তো ভালো লাগে। খাও খাও খাও, বলো কেমন খেতে, ভালো খেতে। তো এনাদের তো রিয়েকশান দেখে বুঝেই গেলে যে পিৎজাটা কতটা টেস্টি। আমি আর দেয়া কিন্তু ফার্স্ট টাইম খেলাম, এই যা পিৎজার সমস্ত কিছু মশলাপাতি পড়ে গেল। এই হয় আমার সাথে, যে খায় না 9 মাসে 6 মাসে একবার খায় তার তো এরকম হবে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট।
তো যেটা বলছিলাম, তো কালকে তো আমরা সবাই বাড়ি চলে যাব, তো তার আগেই ভাবলাম যে ছোট্টখাটো একটা পার্টি করে নিই পিৎজার। রাত্রেবেলার ডিনারে দিয়েছে আলু চোখা, ডিমের কারি, আর আমার চাটনি ছিল, আর তার সাথে রুটি। বুঝতেই পারছো এটা অনেকটা দেরিতেই আর কি খেয়েছি। আর তারপর একটু খেলা দেখে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।